গান যখন করে তখন সেটা বোঝা যায় সেটাকে রং করা হবে চিনতে পারে কোনো জায়গায় গিয়ে চিনতে পারে। আরেকটা কথা বলে যাই, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম, যেটা হচ্ছে 100 থেকে বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে শুরু হলো, এটা শেষ না, এটা শুরু হলো যে আজ থেকে। গত বছর আমরা তুফান দেখেছি, তুফান যে পরিমাণে বিজনেস করেছে। এবছর আমরা বরবাদ দেখছি, তার চাইতেও আরো ভালো বিজনেস করছে। আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাআল্লাহ সেই সিনেমাগুলো তার চেয়েও আরো অনেক বড় যে ফোনটা ধরতে হতো একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী সরাই দিতে হবে। দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে 100 কোটি টাকা সেল হয়েছিল, সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময়ে। বাট যারা হচ্ছে বেকার ছিলেন, যারা হচ্ছে 100 কোটি ক্লাবে নিয়ে গেছেন, তাদের টার্গেট কিন্তু সে 100 কোটি ছিল না, তাদের টার্গেট 1000 কোটি ছিল। এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা, বড় সিনেমাগুলো 1000 কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লারই করে তাদের টার্গেট। সো আমাদের শুরু হয়েছে, আর আমাদের দেশের মানুষ, আমাদের দেশের সর্বস্তরের মানুষ, এবার আমি আমার দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও, বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম সেই কিছুদিন আগে, কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বললো, তারা যখন এসে বললো যে দিস ইজ দ্য পিছিয়ে দেন ভাই, যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে, তো পিছিয়ে রাখেন, দেখছেন রাখেন হাত পিছিয়ে রাখেন। দুই জায়গায় তো সিনেমা হল নেই, গুলশানও সিনেমা হল নেই, গুলিস্তানও সিনেমা হল নেই। ভাই ব্যাপারটা ওই রকম না, মানে গুলশান গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ। সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা, গুলশান মানুষ আপার ক্লাস বোঝাতে চেয়েছে, আর গুলিস্তান সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে আমাদের মতো। সো বলছে যে গুলশান গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে, এবং যেই চিত্র আমি দেখেছি যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকবে। এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে, সেখানেই কিন্তু বরবাদ জোয়ার হয়ে, মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। এই ভালোবাসা অব্যাহত থাকবে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে। ইনশাল্লাহ আমরা এই কয়েকদিন আমরা বলবো যে ভাই 1000 কোটিতে তো পৌঁছে গেছে।